চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক দান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। মক্কায় যারা কোরবানি করতে চান বা দমে শুকরান বা কোরবানি, মূলত হলো হাদি বলে কোরবানিকে, এরা বলে হাদি। আর দমে শুকরান মানে ছিল ভুল ত্রুটির জন্য যে দম দিতে হয়, এটার টাকাটা বা কোরবানির পশুর টাকাটা আল রাজি ব্যাংকের মাধ্যমে এখানে জমা দিতে হয়। আর এটা আবু বকর রাদিয়াল্লাহু যে স্টেট আছে তার বাড়ি, সেই বাড়ির ভিতরেই এটা হচ্ছে আল রাজি ব্যাংকেরই একটা অংশ। এই যে হাদি, এই যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন দুম্বার প্রাইস এখানে সম্ভবত 720 টাকা করে সরকারি রেটে দিয়ে দিয়েছে। অনেকেই যাচ্ছেন টাকা পয়সা নিয়ে, আমরাও এখন যাব কিভাবে কি কোরবানি করতে হয় সব সিস্টেম আমরা যে এখানে দেখতে পাচ্ছি। এই যে আপনার ব্যাংক রিসিট, টাকা পয়সা সকল কিছু এখানে দিয়ে দিতে হয়। এই যে এখানে প্রিপারেশনের জন্য ওয়েট করতে হয় আর কি। এই যে দেখেন আমরা আবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এবারকার কোরবানিতে না হজের কোরবানিতে মানুষের যে পয়সাগুলো যা যা দিতে হবে, যা যা করণীয়, তা এখানে বিলবোর্ডের মধ্যে দিয়ে দেওয়া আছে। এখানে সম্ভবত ওনারা দুম্বার টাকাটাই নিচ্ছেন। দর্শক, কোরবানির ব্যাপারে 3টা জিনিস লিখে দেওয়া আছে, কিন্তু এটার টাইম টেবিলটা শেষ হয়ে গেলে তারা এখানে যেভাবে সিস্টেমগুলো দিয়েছেন এইভাবে পরবর্তীতে ওনাদের কার্যক্রম পরিচালিত হবে। এখন নাম এবং মোবাইল নাম্বারের কার্যক্রমটা পরিচালনা হচ্ছে। আগামী সপ্তাহে থেকে নাম এবং মোবাইল নাম্বার নিবন্ধিত হবে না, রসিদে থাকা ট্র্যাকিং লিঙ্কের মাধ্যমেই ট্র্যাকিং করা হবে। দর্শক দেখতে পাচ্ছেন এখনও অনেকেই কোরবানির টাকা জমা দিচ্ছেন, আস্তে আস্তে ভিড় এখন কিছুটা কম, কিন্তু আবার না না এখন রেখে জানি দেখতেই পাচ্ছেন এখানে এখন অনেকেই সবাই কোরবানির জন্য ওয়েট করতেছেন, ওনারা দিচ্ছেন। আর আমার কোরবানির টাইমটা দিয়ে দিচ্ছে সকাল 10টায়, সৌদির টাইম সকাল 10টায় আমার কোরবানিটা হয়ে যাবে, আমার মোবাইলে মেসেজটা চলে আসবে। আর ওই একই দিনে আমার কোরবানি বাংলাদেশেও হচ্ছে। আমি একই দিনে বাংলাদেশে, যেহেতু এখানে আপনার তামাত্তু বা কেরান হজ করলেই আপনাকে কোরবানি করতেই হয়। যদি তামাত্তু বা কেরান না করে যদি ইফাত হজ করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে কোরবানির প্রয়োজন পড়ে না। এই যে এইখানে কোনটার কি জিনিস সেটা পুরাটাই ওনারা তথ্য সহ দিয়ে রাখছে। রাজকীয় সৌদি আরবের হাদি ও কোরবানি প্রকল্প অনুমোদিত সেন্টার। এখানে হাদি মানে কোরবানি, ফিদিয়া এবং সাদাকা, আকিকা এটা দিতে পারবেন। এই যে হাদি মানে হলো কোরবানি যেটাকে বলে। এই যে আরবিতে লেখা রাখছে হাদি মানে কোরবানি, মানে ফিদিয়া, সাদাকা, আকিকা সবকিছু এখানে দেওয়া আছে। চলুন তাদের প্রকল্পের মাধ্যমে কিভাবে কোরবানির পশুকে জবাই করা হয় এবং সেটা বন্টন করা হয় সেই সিস্টেমের ব্যাপারটা আমরা দেখে আসি। ها هم ضيوف الرحمن من كل فج عميق قادمون، تحملهم أشواق الإيمان وتسبقهم دعوات القلوب، يبتغون حجا مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا. ولأن النسك أمانة
يستعد فريق أضاحي بمنظومة متكاملة. ليؤدي شعيرة الهدي بالنيابة عنهم بأعلى درجات المسؤولية والسلامة. من المجمعات المخصصة للأضاحي تبدأ القصة، إشراف شرعي وصحي وانتقاء لما يليق بشعيرة أصلها الطاعة وروحها التقرب لله. تؤدى الشعيرة في أماكن مخصصة وتحت رقابة دقيقة وفق الشريعة الإسلامية. كل مرحلة مدروسة من السلخ ومعالجة المخلفات بأنظمة بيئية متقدمة إلى الرقابة الصحية في جميع المراحل. تقنيات حديثة تتابع الذبائح لحظة بلحظة، كاميرات ذكية، وزن دقيق، وتوثيق شامل. نغلف الذبائح بعناية وتنقل إلى أكبر أنظمة التجميد الصناعي، حيث تخزن اللحوم في بيئة محكمة تحافظ على جودتها بدقة متناهية. تؤخذ اللحوم المخصصة للتوزيع الفوري مسارا آخر، حيث تنقل إلى وحدات التقطيع مباشرة لتجزأ وتغلف بأعلى التقنيات. ثم في خلال 45 دقيقة وبحرارة 35 درجة مئوية تحت الصفر تجمد اللحوم سريعا بتقنية التجميد السريع، لتصل إلى مستحقيها داخل مكة المكرمة وخارجها طازجة ومحفوظة بأعلى معايير الجودة. تكتمل رحلة أضاحي في معالجة المخلفات بأحدث التقنيات. للتخلص من المخلفات الصلبة والسائلة عبر محطات معالجة أو مرادم هندسية بيئية آمنة. في موسم تتجلى فيه المعاني، يتجاوز النسك كونه شعيرة ليصبح رسالة إنسانية عبر مشروع المملكة العربية السعودية للإفادة من الهدي والأضاحي، لأنك أوكلت ونحن نؤدي بكل أمانة। আর এভাবেই এই নিয়মের মাধ্যমে হাজিরা নির্ভেজালভাবে কোরবানির টাকা দিয়ে তাদের কোরবানি আদায় করতে পারে হজের সময় সৌদি আরবে। কিরকম লাগলো আমাদের আজকের ভিডিও তা কমেন্ট সেকশনে গিয়ে আপনারা জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থান থেকে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।